তোরে আঁচলে, মন যেন আজ মেলেছে ডানা, উড়েছে আকাশে। আমি বদলে গেছি এক পলকে, হাওয়া কেন আজ হয়েছে মাতাল, কানে কানে বলে আজ যত সুখ ভরে দেব আজ তোরে আঁচলে। মন যেন আজ মেলেছে ডানা, উড়েছে আকাশে। আমি বদলে গেছি এক পলকে, এলো যে এলো খুশির লগন, এলো যে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বৃষ্টি নিউ লাইফস্টাইলে আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমি এসেছিলাম একটা শ্যুটের জন্য, আর ছিল সেইটা আমার পাড়াতেই। তার বেশি দেরি করিনি, ঝটপট এসে বসে পড়েছি। আর ব্লগটা না আমার আগে থাকতে স্টার্ট করা হয়নি, জানো তো, কারণ এই যে ব্লগ করব সেটা এখনও আমার মাথাতেই ছিল না। হঠাৎ করে ভাবলাম যে না, ব্লগটা স্টার্ট করি, তোমাদের সাথে তাহলে শেয়ারও হয়ে যাবে। ওই জন্য আমি ব্লগটা স্টার্ট করলাম। আর এই দিদি আমাকে রেডি করাচ্ছিল, আর দিদির বাড়ি ছিল আমার পাড়াতেই। কিন্তু পাড়াতে থাকলেও জানো তো, আমার এই শ্যুটটা করার কিন্তু একদমই ঠিক ছিল না। হঠাৎ করে এই শ্যুটটা আমাদের করতে হলো। আর হ্যাঁ, এই শ্যুটটা করার থেকে আমি 3টের থেকে রেডি হচ্ছিলাম, দুপুর 3টে থেকে। আর জানো, যখন আমি শ্যুট করতে গেছি প্রায় রাত্রি হয়ে গেছে। আর আর শ্যুটটা আমি করেছিলাম ফাইনালি ক্যামেরায়, ওই জন্য ছবিগুলো একটু ভালো এসেছে। ছবিগুলো এখনও পাইনি, পেলে কিন্তু তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর হ্যাঁ, দিদি দেখো আমার আই মেকআপটা করে আমার ফেস মেকআপ শুরু করে দিয়েছে। আর ও না এই নতুন নতুন পার্লার শিখছে, সেরকমভাবে জানে না। কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে তোমরা কিন্তু ক্ষমা করে দিও। ও বারবার একটা কথাই বলছিল মেকআপ করতে করতে, যে দেখ যদি কোনো ভুল হয়ে থাকে আমায় কিন্তু ক্ষমা করে দেবে, কারণ আমি সেরকমভাবে এখনও শিখিনি, এই রিসেন্ট আমি শিখছি। আর হ্যাঁ, তোমরা ভাবছো হয়তো যে কী লুক দেবে রে বাবা, ও দিচ্ছিল আমাকে একটা মিষ্টি রিসেপশন লুক। আর জানো তো, আমি যতবারই শ্যুট করেছি আলাদা আলাদা সব লুক শ্যুট করেছি, কিন্তু না রিসেপশন লুক এই আমি প্রথম শ্যুট করছি। জানি না কেমন হবে, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর ও না একটার পর একটা মেকআপ করেই যাচ্ছিল, আর আমার পাচ্ছিল প্রচণ্ড ঘুম। সেটা তোমরা আমার চোখ দেখেই বুঝতে পারবে, কারণ আজ আমি ছিলাম একটু টায়ার্ড, কারণ কলেজ থেকে আসার পর না একটুও বসতে সময় পাইনি। তাড়াতাড়ি চলে এসেছি, ও ফোন করেছে শ্যুটের জন্য, আমি তাড়াতাড়ি চলে এসেছি। তারপর দেখো ফাইনালিও একটু 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 করে মেকআপ ডান করে ফেলেছে। এরপর আর বললো আর একটু আছে, আর একটু আছে, আর প্রায় বেজে গেছে আমাদের ঘড়িতে সন্ধ্যে 6টা। আর আমাদের তো একটু তাড়াতাড়ি লাগছে, আর ক্যামেরাম্যান এসে কিন্তু বাইরে বসে আছে শ্যুটের জন্য। আর আমার সেরকমভাবে কিছুই রেডি হয়নি, এখনও হেয়ার বাকি আছে, শাড়ি পরানোর সমস্ত কিছুই এখনও বাকি আছে। তারপর হ্যাঁ, ওর বাড়ির না লাইটটা খুব একটা ভালো ছিল না, একটু কম পাওয়ারের ছিল, ওই জন্য ভিডিওটা কিন্তু সেরকমভাবে হয়নি। সেটা তোমরা দেখলে ভিডিওটা বুঝতেই পারবে। আর তারপর দেখো মেকআপটা একদম শেষের পথে, একদম হয়ে এসছে কমপ্লিট। তারপর আমার হেয়ারটা করছিল, আর হেয়ারটা করার সময় তো না আমার প্রচণ্ড গরম লাগছিল, কারণ চুলটা উড়ছিল বলে পাখাটা বন্ধ করে দিয়েছিল। আর যে ক্যামেরা ধরেছিল সে কিন্তু আমাকে পাখা দিয়ে বাতাস করছিল, যাতে আমার মেকআপটা না গলে যায়। আর দেখো লাস্ট টাচ মেকআপের দেওয়া হয়ে গেছে। চলো এবারে আমি শ্যুটের জন্য বেরিয়ে পড়ি, হাতে কিছু পরতে হবে, চুড়ি, ওটাই বলছিলাম। দেখো ফাইনাল আমার লুক কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর জানো তো, আমার এই লুকটা না খুব পছন্দ হয়েছে, তোমাদেরও কি পছন্দ হয়েছে আমায় কিন্তু কমেন্টে জানাতে কিন্তু ভুলো না। আর হ্যাঁ, এগুলো কিন্তু আমি ফোনে শ্যুট করেছি, ক্যামেরার ছবিগুলো এখনও আমি পাইনি, ওগুলো পেলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আর না খুব একটা বেশি জুয়েলারি পরিনি, সিম্পলের মধ্যেই সাজটা ছিল। যদি মেকআপে কোনো ভুল করে থাকে অবশ্যই ওকে ক্ষমা করে দিও। আজ এ পর্যন্তই, টাটা।